হিন্দু দার্শনিক চিন্তার বিভিন্ন স্তর। অতএব অদ্বৈতবাদীগণ বলেন, এই বিশ্বের প্রকৃতপক্ষে অস্তিত্ব নাই, এ সকলই মায়া। এই সমগ্র ব্রহ্মাণ্ড, এই দেবগণ, দেবদূতগণ, জন্ম মৃত্যুর অধীন অন্যান্য প্রাণী এবং চক্রবৎ ভ্রাম্যমান এই অনন্ত কোটি আত্মা, এই সমস্তই স্বপ্নমাত্র। জীব বলিয়া মোটেই কিছু নাই। অতএব তাহাদের অগণিত সংখ্যায় বা কীরূপে হইবে? একমাত্র সেই অনন্ত সত্তা আছেন। যেমন একই সূর্য বিভিন্ন জলবিন্দুর ওপর প্রতিবিম্বিত হইয়া বহুরূপে প্রতিভাত হয়, কোটি কোটি জলকণিকা যেমন কোটি কোটি সূর্যকে প্রতিফলিত করে এবং প্রত্যেকটি জলকণিকায় সূর্যের পরিপূর্ণ প্রতিমূর্তি ধারণ করে, অথচ সূর্য একটি মাত্রই থাকে। ঠিক সেই রূপে এই সকল জীব বিভিন্ন অন্তঃকরণে প্রতিফলিত প্রতিবিম্ব মাত্র। এই সকল বিভিন্ন অন্তঃকরণ যেন বিভিন্ন জলবিন্দুর মতো সেই এক সত্তাকে প্রতিফলিত করিতেছে। ঈশ্বর এই সকল বিভিন্ন জীবে প্রতিবিম্বিত হইয়াছেন, কিন্তু সত্যকে বাদ দিয়া কোনো নিছক স্বপ্ন থাকিতে পারে না। সেই অনন্ত সত্তাই সেই সত্য। এই শরীর, মন ও আত্মারূপে আপনি একটি স্বপ্ন মাত্র, কিন্তু সর্বত আপনি সেই সচ্চিদানন্দ। আপনি এই বিশ্বের ঈশ্বর। আপনি সমগ্র বিশ্বকে সৃষ্টি করিতেছেন, আবার আপনাতে টানিয়া লইতেছেন। ইহাই হইল অদ্বৈতবাদীর মত। সুতরাং এই সকল জন্ম এবং পুনর্জন্ম, এই সকল আসা যাওয়া মায়াসৃষ্ট অলীক কল্পনা মাত্র। আপনি তো অসীম। আপনি আবার কোথায় যাইবেন? এই সূর্য, এই চন্দ্র, এই নিখিল বিশ্বব্রহ্মাণ্ড আপনার সর্বাতীত স্বরূপের মধ্যে যেন কয়েকটি কণিকা মাত্র। অতএব আপনার কীরূপে জন্ম মৃত্যু হইবে? আমি কখনো জন্মগ্রহণ করি না এবং কখনো করিব না। আমার কোনো দিন পিতামাতা বন্ধু শত্রু ছিল না, কারণ আমি সেই শুদ্ধ সচ্চিদানন্দ। আমিই তিনি। তাহলে এই দর্শনের মতে মানব জীবনের লক্ষ্য কী? যারা উক্ত জ্ঞান লাভ করেন তারা বিশ্বের সহিত অভিন্ন হইয়া যান। তাহাদের পক্ষে সকল স্বর্গ, এমনকি ব্রহ্মলোকও লয় পায়। সমগ্র স্বপ্ন বিলীন হইয়া যায় এবং তাহারা নিজেদের এই বিশ্বের সনাতন ঈশ্বররূপে দেখিতে পান। তাহারাই অনন্ত জ্ঞান ও শান্তিমণ্ডিত প্রকৃত নিজস্ব ব্যক্তিত্ব খুঁজিয়া পান এবং মুক্তি লাভ করেন। তাহাদের তখন তুচ্ছ বস্তুতে আনন্দের অবসান ঘটে। আমরা এই ক্ষুদ্র দেহে এবং ক্ষুদ্র ব্যক্তিত্বেও আনন্দ পাই। যখন এই সমগ্র বিশ্ব আমার দেহ হইবে, তখন আনন্দ আরও কতগুণ বৃদ্ধি পাইবে। শরীরও যখন সুখের আকর, তখন নিখিল শরীর আমার হইয়া গেলে সুখও যে অপরিমিত হইবে তা বলাই নিষ্প্রয়োজন। তখনই মুক্তি লাভ হইবে। ইহাকেই অদ্বৈতবাদ বা দ্বৈতাতীত বেদান্ত দর্শন বলা হয়। বেদান্ত দর্শন এই তিনটি স্তরের মধ্য দিয়ে অগ্রসর হইয়াছি। আমরা ইহার অধিক আর অগ্রসর হইতে পারি না, কারণ একত্বের ঊর্ধ্বে গমন করা সাধ্যাতীত। কোনো বিজ্ঞান একবার এই একত্বের ধারণে উপনীত হইলে আর কোনো উপায়ে একত্বকে অতিক্রম করিয়া অগ্রসর হইতে পারে না। মানুষ এই পরম অখণ্ড বস্তুর অতীত আর কিছুই ধারণা করতে পারে না। সকল মানুষের পক্ষে এই অদ্বৈতবাদ স্বীকার করা সম্ভব নয়। ইহা অতি দুরূহ। প্রথমত ইহা বুদ্ধি দ্বারা অনুধাবন করাই কঠিন। ইহা বুঝিতে হইলে সূক্ষ্মতম বুদ্ধি এবং ভয় শূন্য অনুভব শক্তির প্রয়োজন। দ্বিতীয়ত ইহা অধিকাংশ মানবের পক্ষে উপযোগী নয়। কাজে এই তিনটি পৃথক স্তরের আবির্ভাব হইয়াছে। প্রথম স্তর হইতে আরম্ভ করলে মনন এবং নিদিধ্যাসনের পরে দ্বিতীয়টি আপনি উদ্ঘাটিত হইবে। ব্যক্তিকেও জাতিরই ন্যায় স্তরে স্তরে অগ্রসর হইতে হইবে। যে সকল স্তরের মাধ্যমে মানব জাতি উচ্চতম ধর্মচিন্তায় উপনীত হইয়াছে, প্রত্যেক ব্যক্তিকে তার অনুসরণ করিতে হইবে। তবে একটি স্তর হইতে অপর স্তরে উঠিতে, যেখানে মানব জাতিকে হাজার হাজার বছর কাটাইতে হইয়াছে, প্রতি ব্যক্তি মানব জাতির সেই জীবনী ইতিহাস তদপেক্ষা অতি অল্প সময়ের মধ্যে উদযাপিত করিতে পারে। তবু আমাদের প্রত্যেককে এই প্রত্যেকটি স্তরের মধ্য দিয়ে যাইতে হইবে। আপনারা
যাহারা অদ্বৈতবাদী তাহারা নিজেদের জীবনে সেই সময় স্মরণ করুন যখন আপনারা ঘোর দ্বৈতবাদী ছিলেন। যে মুহূর্তে আপনি নিজেকে দেহ মন রূপে চিন্তা করিবেন, সেই মুহূর্তে এই সমগ্র স্বপ্ন আপনাকে স্বীকার করিয়া লইতে হইবে। ইয়ার অংশমাত্রকেও স্বীকার করিলে সমগ্রটিকে স্বীকার করা অত্যাবশ্যক হইয়া পড়িবে। যে বলে যে এই বিশ্ব আছে অথচ তার নিয়ামক ঈশ্বর নাই, সে নির্বোধ। কারণ জগৎ থাকলে তার কারণও থাকা আবশ্যক, এবং সেই কারণকেই আমরা ঈশ্বর বলিয়া মানি। কারণের অস্তিত্ব না মানিয়া কোনো কার্যকে স্বীকার করা অসম্ভব। ভগবানের অস্তিত্ব শুধু তখনই লোপ পাইতে পারে যখন জগতের কোনো অস্তিত্ব থাকে না। তখন আপনি অখণ্ড ব্রহ্মের সহিত অভিন্ন হইবেন এবং জগৎ আপনার নিকট মিথ্যা হইয়া যাইবে। যতক্ষণ এই মিথ্যা বোধ থাকিবে আপনি যে দেহের সহিত অভিন্ন, ততক্ষণ আপনাকে নিজের জন্ম মৃত্যু মানিতে হইবে। কিন্তু যখন এই স্বপ্ন দূর হইবে, তখন জন্ম মৃত্যুর স্বপ্ন বিলীন হইবে এবং বিশ্বের অস্তিত্বের স্বপ্ন ভঙ্গ হইবে। যে বস্তুকে আমরা বর্তমানে বিশ্বরূপে দেখিতেছি, তাই তখন পরমাত্মারূপে প্রতিভাত হইবে, এবং যে ঈশ্বরকে এতক্ষণ বাইরে দেখিতেছিলাম, তাহাকে এবার নিজ হৃদয়ে স্বীয় আত্মার রূপে দেখিতে পাইব। সমাপ্ত।